الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। পবিত্র কোরআনের এই 4টি আয়াত হচ্ছে সূরা আর রহমানের। আজকে আপনাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই 4টি আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। পবিত্র কোরআনে মহান প্রতিপালকের নাম আল্লাহ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং রহমান তার একটি গুণবাচক নাম। এই গুণবাচক নামটি আল্লাহর অসীম রহমতের বিষয়টি প্রকাশ করে। একজন মানুষ তখনই মানবীয় গুণাবলীতে বিকশিত হয়ে উঠতে পারে যখন সে আল্লাহর নির্দেশিত পথে চলে এবং আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করে নেয়। সমগ্র সূরায় মহান আল্লাহর ইহলৌকিক ও পরলৌকিক অবদানসমূহের রয়েছে অব্যাহত বর্ণনা। দ্বিতীয় আয়াতে দয়াময় আল্লাহ তাআলা বলেন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। পবিত্র কোরআন হলো সর্ববৃহৎ অবদান। এখানে দ্বিতীয় আয়াতে আল্লামাল কোরআন বলে সর্ববৃহৎ অবদান পবিত্র কোরআনের দ্বারা শুরু করা হয়েছে। এতে রয়েছে মানুষের জন্য ইহলৌকিক ও পরলৌকিক উভয় প্রকার কল্যাণ। সাহাবায়ে কেরাম পবিত্র কোরআনকে সর্বতোভাবে সযত্নে গ্রহণ করেছেন এবং এর প্রতি যথার্থ মর্যাদা প্রদর্শন করেছেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে পরকালীন উচ্চ মর্যাদা ও নিয়ামত দ্বারা গৌরবান্বিত করেছেন এবং দুনিয়াতেও এমন উচ্চ আসন দান করেছেন যা কোনো রাজা বাদশারাও এ পর্যন্ত হাসিল করতে পারেনি। আল্লাহর সৃষ্টির একটি বড় অবদান হলো মানুষ। স্বাভাবিক নিয়ম অনুসারে এটাই সর্বাগ্রে, কিন্তু মানুষ সৃষ্টির কথা প্রথমে না বলে কেন পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার কথা বললেন? স্বাভাবিক চিন্তাধারা থেকে এটা মনের মধ্যে আসতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার কথাটি প্রথম আয়াতে আনার পরে এর পরবর্তী আয়াতে মানুষ সৃষ্টির কথা উল্লেখ করেছেন। এতে গভীরভাবে চিন্তা করলে একটি ইঙ্গিত কিন্তু মিলে। সেটা হলো মানব সৃষ্টির আসল লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা এবং কোরআনে নির্দেশিত পথে চলা। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার পর অসংখ্য অবদান আমাদের মানব জাতিকে দান করেছেন। তার মধ্যে চতুর্থ আয়াতে মানুষের কথা বলার যোগ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা কিনা মানুষকে অন্যান্য জীবজন্তু থেকে আলাদা করে তুলেছে। এখানে কথা বলতে পারার ব্যাপক অর্থের মধ্যে লেখা এবং পড়াও অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলার যে গুণের আওতায় কোনো রকম বাছবিচার ছাড়াই সকল সৃষ্টি অন্তর্ভুক্ত তা হচ্ছে রহমত। আল্লাহ তাআলা চান মানুষ যেন প্রতিটি কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করার মাধ্যমে এসব কাজে তার রহমতের পরশ বলিয়ে নেন। শিক্ষকতা আল্লাহ তাআলার অন্যতম মর্যাদা। মানব জাতির প্রথম শিক্ষক আল্লাহ তাআলা নিজেই এবং এই শিক্ষকতার প্রধান গুণ হচ্ছে রহমত। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য কোরআন শিক্ষা দেওয়ার ঘটনাটিও আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার বহিঃপ্রকাশ ঘটেছে।